2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরে হত্যা, গুম, খুন সহ অপকর্মের বিচারে কাজ চলবে বলে আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার সাংবাদিকদের তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। অন্য রাষ্ট্র থেকে অপরাধীকে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেটা ভিন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে চাওয়া হয়েছে, তারা কি ধরনের রিয়াকশন দেখাবেন, কি জবাব দিবেন এবং সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাষ্ট্রের কাজ। এই বিষয়ে আরও খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, গণহত্যা ও মানবতা বিরোধী বিচার নিয়ে আর কি জানিয়েছেন চিফ প্রসিকিউটর? নতুন ভবনে কবে থেকে বিচার কাজ শুরু হবে সে বিষয়ে কি জানালেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি জানেন, এখন পর্যন্ত পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী, তার এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উপদেষ্টা সহ প্রায় 72 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা এখানে দায়ের হয়েছে, 8টি মামলা, এবং সেই মামলার বিচার কাজ এগিয়ে চলছে, মামলার তদন্ত কাজ চলছে এবং তদন্তের অগ্রগতির জন্য প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের থেকে সময়ও নিয়েছেন। সব মিলিয়ে আজকে বছরের প্রথম দিন, আর যেহেতু নতুন ভবনটির সংস্কার কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং যে কোনো সময় খুব দ্রুতই এই ভবনটিতে বিচার কাজ শুরু হবে। আগামীকালকে প্রধান বিচারপতির সাথে এই প্রসিকিউশনের পক্ষ তারা দেখা করবেন। প্রধান বিচারপতি যেহেতু এই সংস্কার হওয়া নতুন ভবনটিতে বিচার কাজ শুরুর দিন তিনি এই ভবনের উদ্বোধন কাজ শুরু দিবেন। এর জন্য হয়তো এটা আগামীকাল যাওয়ার পরে হয়তো আমরা শুনেছি 5 তারিখ নাগাদ এই ভবনটিতে 5 জানুয়ারি বিচার কাজ শুরু হবে। যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ডেটটা তিনি জানাননি, তিনি বলেছেন আগামীকাল প্রধান বিচারপতির সাথে তারা এই ব্যাপারে দেখা করবে। আর আমরা যদি সামগ্রিক বিচারের ব্যাপারে তিনি এর আগে বেশ কয়েকবার তিনি জানিয়েছিলেন যে এই বছরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ তারা শেষ করতে যাচ্ছেন বা করবেন। তবে আজকে তিনি জানালেন যে শুধু শেখ হাসিনা নয় বা এই জুলাই আগস্টের গণহত্যার বিষয়ই নয়, বিগত 16 বছর যে গুম, খুন বা গণহত্যা যেগুলো হয়েছে সেই সব অপকর্মের বা মানবতা বিরোধী অপরাধের বিচারের বছরটা তারা এই বছর 2025 সালটা সেই বিচারের কাজের জন্যই হবে এবং সেই লক্ষ্যেই তারা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের তদন্ত সংস্থা প্রত্যেকটি মামলার, যেহেতু এখানে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার মামলা এসেছে, গুম খুনের মামলা হয়েছে, বিডিআর বিদ্রোহের ঘটনায় যে সেনাবাহিনীর 78 সেনা সদস্য মারা গেছিলেন সেই অভিযোগ এখানে পড়েছেন। এই সব মামলার তদন্ত কাজ এগুচ্ছে এবং এই সব বিষয় তারপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছে তারা এই বছরই তারা বিচার কাজ সেই জোরে সোরে শুরু করবেন। এবং তিনি এও জানিয়েছেন, যেহেতু তিনি প্রত্যাশা করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ তারা এবছর তারা শেষ করতে চান, কিন্তু সেটা তো শুধু তার প্রত্যাশার উপরে চলবে না, এর জন্য যথাযথ তদন্ত কাজ শেষ করতে হবে, বিচারের ট্রায়াল শুরু হতে হবে। এর জন্য তিনি জানিয়েছেন নির্দিষ্ট সময় ধরে বেঁধে তারা শেষ করতে হয়তো পারবেন না, কিন্তু এই বছর তারা এটা বিচারের বছর এবং জনগণ যাতে প্রত্যাশা করছে এবং যাতে ন্যায় বিচার নিশ্চিত হওয়া যায় সেই লক্ষ্যেই তারা কাজ করছে। এবং সব মিলিয়ে এখন যেহেতু বিচার কাজ, এর পাশাপাশি আরেকটা বিষয় আপনারা জানেন যে 5 আগস্ট শেষ দিন, যেদিন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, সেই দিন চাংখারপুল, রাজধানী চাংখারপুল কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্র জনতার উপর যারা আন্দোলনে এসেছিলেন, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিলেন, তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই সময় কনস্টেবল সুজন চিফ প্রসিকিউটর জানালেন, তারা তথ্য প্রমাণ পেয়েছেন যে 4-5 জনকে তিনি গুলি চালিয়েছেন। সেই সুজন এখন অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন, তবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজকে চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদনের ট্রাইব্যুনাল শুনেছে এবং আগামী 12ই জানুয়ারি তাকে এই ট্রাইব্যুনাল হাজির নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বছরের প্রথম দিন ট্রাইব্যুনাল বিচার কাজ নিয়ে চিফ প্রসিকিউটর যা বললো সেটা আমরা জানালাম। এই হচ্ছে আজকে এই আদালতের বা এই ট্রাইব্যুনালের সর্বশেষ খবর।